এই কষ্ট থেকে মুক্তি দাও আল্লাহ। আল্লাহ আর সহ্য হচ্ছে না আল্লাহ। বাবা, তুমি আবার ওই সময় জেগে আছো? কয়দিন থেকে দেখছি ঠিকমতো খাচ্ছ না, শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার, আমাকে বলো না। কি না বাবা, পানি খাও। আমি তোর চিন্তায় ফেলতে চাইনি রে বাবা, কিন্তু ইদানিং পেটের ভেতরে কেমন জানি কামড়ানো একটা ব্যথা হয়ে থাকে, বিশেষ করে শুলে আর পেট খালি থাকলে। আর ব্যথাটা এমন বার বাড়ে, সহ্য করাটা খুব কঠিন হয়ে যায়। আর কি হয় বাবা? কিচ্ছু খেতে ইচ্ছে করে না, না খেলেও পেটটা ভরা ভরা লাগে, বুক জ্বলে, টক ঢেকুর ওঠে, সব কিছুতে বমি বমি ভাব লাগে। ভাবছিলাম ওই সাধারণ গ্যাস, পরে ফার্মেসি থেকে একটা লাল ওষুধ এনে খাইছিলাম, কিছুতে কোনো কাম হইতেছে না। বাবা, এই ব্যথার ওষুধগুলো ওটা তোমার ক্ষতি করছে। তুমি যেটাকে গ্যাস ভাবছো সেটা আলসারও হতে পারে। এভাবে অবহেলা করলে ভিতরে রক্তক্ষরণ হতে পারে, এমনকি পেট ফুটো হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। আমি তোমাকে এমন ঝুঁকিতে দেখতে চাই না বাবা। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই নাও বাবা, এটাই সমাধান। এটা কি বাবা? এটা দারুচিনির আলসার রিলিফ। এটা কোনো ক্ষতিকারক কেমিক্যাল না, এটা সম্পূর্ণ প্রাকৃতিক ইউনানি সাপ্লিমেন্ট। এটা পেটের ভিতরে জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সবচেয়ে ভালো কথা, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর উপাদানগুলো পরীক্ষিত এবং নিরাপদ। বাবা, আমি চাই তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাও। বাবারা সব সময় নিজেদের কষ্ট লুকিয়ে রাখেন আর আমাদের শক্ত হয়ে থাকার সাহস দেন। তাদের এই নীরব যুদ্ধটা বোঝা আমাদের দায়িত্ব। বাবা, আলসার রিলিফ কি এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো লাগতেছে। আগের মতো জ্বালা পড়া নাই, আর ঘুমও হয় ঠিক মতো। অনেক দিন পর শরীরটা হালকা লাগছে। সব কৃতিত্ব তোর, তুই খেয়াল না করলে আমি হয়তো এটাকে সাধারণ গ্যাস ভেবে বসে থাকতাম। না বাবা, সব কৃতিত্ব আলসার রিলিফের। আলসার ও পেটের সমস্যার প্রাকৃতিক যত্নে বিশ্বাস রাখুন আলসার রিলিফে।